যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না। তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না, বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল, আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো। ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাইতে পারবে না। তো তখন কথাটা শুই না, মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বুঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দিব। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না, আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসে আমাদের দুজনকেই। তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা, যে আমার বউ বলছিল যে না, তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছে জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল না, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার, যে মানুষটা আপনার শেষ অবধি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে।